বাইরে কাঠফাটা রোদ, তীব্র গরমে হাসফাস অবস্থা। আপনি হয়তো ভাবছেন এই তীব্র খরা, এই অস্বাভাবিক গরম এসব প্রকৃতির খেলা, কিন্তু না, আপনি ভুল ভাবছেন। এই তীব্র গরমের পেছনে লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকার এক নির্মম প্রাতিষ্ঠানিক ডাকাতি। আপনাকে আমাকে এই জলবায়ুর আঘাত থেকে বাঁচানোর জন্য আসা হাজার কোটি টাকা দিয়ে একদল রাঘব বোয়াল নিজেদের পকেট গরম করছে। খবরের পোস্টমর্টেমের আজকের পর্বে জানাবো কিভাবে জলবায়ু তহবিলের টাকা হরিলুট করে আমাদের তীব্র গরমে পুড়িয়ে মারার ফাঁদ পাতা হয়েছে। চলুন শুরু করা যাক। জলবায়ুর নারকীয় ধাক্কা সামলাতে আমাদের নিজেদের একটা ফান্ড আছে, নাম বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড বা BCCT। কিন্তু 2010 থেকে 2024 সাল পর্যন্ত এই তহবিলের অধীনে নেওয়া 891টি প্রকল্পের অর্ধেকেরও বেশি অর্থাৎ পুরো 54% টাকাই দুর্নীতি আর হরিলুটের পেটে চলে গেছে। টাকার অঙ্কে যা প্রায় $248 মিলিয়ন বা 2110 কোটি টাকারও বেশি। ভাবা যায়, যে টাকা দিয়ে নদী বাঁচানোর কথা ছিল, যে টাকা দিয়ে তীব্র গরম কমাতে শহর জুড়ে লাখ লাখ গাছ লাগানোর কথা ছিল, সেই 2110 কোটি টাকা রাজনৈতিক প্রভাবশালী সিন্ডিকেট আর ঠিকাদাররা মিলে ওলট পালট করে ফেলেছে। এসব কোনো বানানো গল্প নয়, এসব তথ্যই উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIBর একদম সাম্প্রতিক এক গবেষণায়। এখন লজিক্যালি চিন্তা করুন, দেশ যখন গরমে পুড়ছে তখন জলবায়ু তহবিলের মূল কাজ কি হওয়া উচিত ছিল? বনায়ন করা, জলাশয় রক্ষা করা কিংবা আরবান কুলিং প্রজেক্ট করা। কিন্তু সিন্ডিকেট ব্যবসায়ীরা এই মহৎ ফান্ডটিকে বানিয়েছে টাকা চুরির সহজ মেশিন। TIBর তথ্য বলছে 2019 থেকে 2023 সালের মধ্যে অনুমোদিত 373টি প্রকল্পের মধ্যে 216টি প্রকল্পই নেওয়া হয়েছে শুধু সৌর সড়কবাতি বা সোলার স্ট্রিট লাইট লাগানোর জন্য। কেন জানেন? কারণ গাছ লাগালে তো আর দাম বাড়িয়ে বিল তোলা যায় না। এই সোলার লাইটগুলোর এক একটার দাম অফিসিয়াল খরচের চেয়ে 47 থেকে 57% পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছে। আর শুধু এই সোলার লাইট কেলেঙ্কারির মাধ্যমেই জলবায়ু ফান্ড থেকে 175 কোটি টাকা একদম হাওয়া করে দেওয়া হয়েছে। কি অবাক হলেন? তাহলে আরো অবাক করা তথ্য শুনুন। জাতীয় ফান্ডের অধীনে থাকা 61%-এরও বেশি প্রকল্পের মেয়াদ বছরের পর বছর বাড়ানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে 4 বছর মেয়াদী দুর্যোগ প্রতিরোধের প্রকল্প শেষ হতে সময় লেগেছে প্রায় 14 বছর পর্যন্ত। প্রজেক্টের ফাইল ধুলো খাচ্ছে এসি রুমে, আর প্রজেক্টের টাকা চলে যাচ্ছে সিঙ্গাপুর কিংবা দুবাইয়ে। আমার শেষ প্রশ্ন, আন্তর্জাতিক মঞ্চে COP সম্মেলনে গিয়ে আমাদের কর্তা ব্যক্তিরা জলবায়ুর ক্ষতির জন্য কান্নাকাটি করেন, বিদেশি ফান্ডের জন্য হাত পাতেন, অথচ দেশের ভেতরের তহবিলের 2110 কোটি টাকা যখন প্রভাবশালী রাজনৈতিক সিন্ডিকেট আর দুর্নীতিবাজরা লুটপাট করে খেয়ে ফেলে, তখন ট্রাস্টি বোর্ড বা দুর্যোগ মন্ত্রণালয় কেন ব্যবস্থা নেয় না? সাধারণ মানুষ কি শুধু ট্যাক্স দিয়ে তীব্র গরমে হিটস্ট্রোকে মরার জন্যই জন্ম নিয়েছে? জনগণের টাকা চুরি করে এসি রুমে বসে থাকে এই সাহেবদের জবাবদিহিতা নিশ্চিত হবে কবে? জবাব আছে। ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্যটা জানার সুযোগ করে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেল ফলো ও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, ভরসা দিন। ধন্যবাদ।